আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অবস্থান। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা ও দুর্ঘটনা ঘটে। এতে দলীয় নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছিলেন। এমন সময় দিল্লি থেকে শেখ হাসিনা নিজেই সুখবরের বার্তা দেন। প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, অথচ এখন সেই যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজের প্রভাব হারিয়ে ফেলেছে। এশিয়ায় একসময় আমেরিকার প্রভাব ছিল স্পষ্ট, কিন্তু মোদি ট্রাম্প সম্পর্কের টানাপোড়াতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। মোদি একাধিকবার ফোন করলেও ট্রাম্প তা রিসিভ করেনি। এই ঘটনার পর মোদি স্পষ্ট বার্তা দেন, আমার কাছে জনগণের স্বার্থই সবার আগে। বাংলাদেশ প্রসঙ্গে মোদি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের কোনো নির্বাচন হবে না। যদি ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়, তবে ঢাকাকে চরম মূল্য দিতে হবে। শেখ হাসিনা কোনো অপরাধী নন, বরং ষড়যন্ত্রকারীরা আন্দোলনে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরো উল্লেখ করেন, কিছু মৌলবাদী গোষ্ঠী ভারতের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে, যা দেশের জন্য অমঙ্গল ছাড়া আর কোনো কিছুই আনবে না। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কেও মোদি কড়া মন্তব্য করেন। তার মতে, সন্ত্রাস ও মৌলবাদীদের আশ্রয় দেওয়ার কারণে তাকে চরম মূল্য দিতে হবে। অবশেষে মোদির কণ্ঠে শোনা যায়, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তাই তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক বাস্তবতায় এই বক্তব্য নতুন দিক নির্দেশনা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক মহল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।